আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি অতি সাধারণ প্রিয় খাবার বাঙালির, আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার লাউ চিংড়ি। তো লাউ চিংড়ি খুবই মজাদার হয় এবং খুবই সিম্পল রান্না। এই রান্না অনেকে অনেক পছন্দ করে। যাই হোক, প্রথমে আমি চিংড়ি মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং পাতলা পাতলা স্লাইস করে লাউগুলা কেটে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই চিংড়ি মাছের সাথে লাউ রান্না করবো, তাও আজকে আবার প্রেশার কুকারে। তো প্রথমে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি চুলা এবং চুলা হিটটা বাড়িয়ে দিয়েছি এবং রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। যখন তেলটা একটু গরম হয়ে যাবে, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে অ্যাড করব। তো পেঁয়াজ আর লাউ সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করতে হয়। লাউয়ের শুকনা লাল মরিচ দিলে লাউটা খেতে মজা হয় না। কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা এবং পেঁয়াজ আর কাঁচামরিচ খুব ভালো করে আমি ছেড়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছিলাম 1 টিস্পুন রসুন, এরপর 1 টিস্পুন আদা বাটা, তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। সামান্য একটু মরিচের গুঁড়া দিচ্ছি যাতে করে কালারটা একটু সুন্দর আসে, নয়তো একদম সাদা সাদা কালার আসবে। তো এখানে হলুদটা কম ব্যবহার করতে হয়, তাই আমি 1 টিস্পুনের অর্ধেকটা হলুদ ব্যবহার করেছি। তো সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আজকের লাউটা আমি প্রেশার কুকারে রান্না করব। অনেকে প্রেশার কুকারে অনেক কিছু রান্না করে থাকে, আসলে আমি দেখিনি প্রেশার কুকারে কখনো কোথাও লাউ রান্না করেছে বা ইউটিউবে এমন কোনো ভিডিও আছে কিনা আমি তাও দেখিনি। কিন্তু আমি নিজে প্রেশার কুকারে রান্না করব ভাবছি যে, যেহেতু আমার কিনা গ্যাসটা একটু সাশ্রয় করা দরকার, তাই আমি প্রেশার কুকার দিয়ে রান্না করলে আমার গ্যাসটা বাঁচে। তো কথা বলতে বলতে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এবং আমি সামান্য একটু জলের পানি দিয়ে দিয়েছি এবং এতে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবং এ পর্যায়ে আমি অ্যাড করে দেব কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা লাউগুলো। তো প্রেশার কুকারে হয়তো অনেকে আবার লাউ রান্না করেছে, কিন্তু এটা আমি সম্পূর্ণ আমার নিজস্ব আইডিয়া থেকে রান্না করলাম। যদি রান্না করার পর আমি দেখবো ইউটিউবে এরকম ভিডিও আছে কিনা, আর যদি ইউটিউবে এরকম ভিডিও না থেকে থাকে প্লিজ আমার ভিডিওটা লাইক করবা, শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবা না, যাতে করে তোমাদের জন্য এরকম নতুন নতুন ইউনিক কিছু ভিডিও নিয়ে আসতে পারি। যাই হোক, তো লাউটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়ে প্রেশার কুকারে সিটি লাগিয়ে দিয়েছি এবং সিটি লাগিয়ে দিয়ে লাউ তো যেহেতু নরম প্রকৃতির হয়ে থাকে, তাই লাউতে আমি টোটাল 6টা সিটি প্রথমে দিয়ে দিয়েছি। বলে রাখি, হ্যাঁ, এটা হাই হিটে ছিল, যদি লো হিটে থাকতো তাহলে 3টা সিটি দিলে হয়ে যেত। তো এই পর্যায়ে যখন 6টা সিটি দেওয়া হয়ে গেছে, তখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে সামান্য একটু জলের পানি দিয়ে দিয়েছি। সামান্য একটু জলের পানি দিয়ে আরেকটা সিটি দিয়ে নিয়েছি। তো হয়ে গিয়েছে আমার মজাদার টেস্টি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ প্রিয় খাবার লাউ চিংড়ি। যাই হোক, লাউটা আমি ঢেলে নিয়েছি একটা পাতিলে প্রেশার কুকার থেকে। তো ঢেলে হচ্ছে আমি ধনেপাতা অ্যাড করে দিচ্ছি এবং আমি লাউর জন্য একটা বাগার রেডি করব। বাগারটা দিয়ে দেবো। তো এখন দেখতে আমি কুচো চিংড়ি দিয়ে রান্না করছি লাউ, তাই দেখতে একটু চিংড়িগুলো বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে কুচো চিংড়ি দিয়ে রান্না করছি, এত মজা হয়েছে খেতে। আমি ভয়েস যখন দিচ্ছি আমার জিভে তখন জল চলে আসছে। এরপরে রসুন দিয়ে আমি রসুনটা একটু বাদামি করে বেছে নিয়ে রসুনের একটা বাগার দিয়ে দিয়েছি। দেখুন যেরকম লোভনীয় হয়েছে, খেতে খুব টেস্ট হয়েছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।